আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো মতন। কি নাম আপনার? এই তো জান্নাতে। এই তো জান্নাতি? হ্যাঁ। নাম কি এই তো জান্নাতি? না, না জান্নাতে। শুধু জান্নাতি? শুধু জান্নাতে। আচ্ছা, জান্নাতি আপু, আপনি ভিডিওতে কেন আসছেন? ভিডিওতে একটা মেয়ে কিসের জন্য যায় মনে করো যে দর্শক ভাইরা তো দেখলে বুঝতেই পারবে। সুখের মাঝে পইরা জানি ভাই, দুঃখের মাঝে পইরা গেছি। আচ্ছা, কথা একটু জোরসে বলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো জোরতে। কি জন্য আসছেন? মনে করো যে আমি কষ্টের মাঝে পইরা আইছি ভাই। মনে করো একটা মেয়ে দর্শকের সামনে যায় অনেক কষ্টের মাঝে পইরাই, সুখের মাঝে পইরা যাই নাই। এইদিকে বাবা মা মারা গেছে, আল্লাহ ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমার মনে করো যে অতীতের কথা বলতে গেলে অনেক জীবনে কষ্ট। আমি অত কিছু বলতে চাই না, আমি সামান্য কিছু কথা বলার জন্য দর্শকের সামনে আইছি। আপনার বয়স কত? এই তো 18। 18 বছর বয়স। হ্যাঁ। বিয়ে শাদী করেছেন? না ভাই, বিয়ের সাথে করলে তো স্বামীতেই খাইতো, তাহলে কি আজকে দর্শকের সামনে যাইতে হয়? 18 বছর বয়স, আপনার দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর। বিয়ে শাদী করেন না এখনো? না ভাই, ইচ্ছা আছে, যদি একটা মানুষ পাই অবশ্যই করবো। মনে করো মানুষ তো মনে করো 10 জনের কাছে বিয়া বসে না, বিয়া বসলেই তো বসান যায়। ভালো মনের একটা মানুষ দেখে তো মানুষ বিয়া বসে। বিয়েটা তো মনে করো 2 দিনের জন্য না, যে পুতুল খেলা যখন তখন খেললাম ভেঙে ফেললাম হইয়া গেল, মনে করো আজীবনের জন্য। ও আচ্ছা, আপনি মিডিয়ার প্রতিবেদনে আসছেন যে একটা মনের মতো যদি মানুষ পান সেক্ষেত্রে বিয়ে শাদী করবেন। হ্যাঁ। আচ্ছা, একটা মনের মতো মানুষ যদি আপনাকে অনেক প্রবাস থেকে অনেক বাইরে দেখবে, ভিডিও দেখে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, এবং কি তারা তো প্রবাসে যারা থাকে অধিকাংশ লোকই 2-4-5 বছর পরে বিয়ে শাদী করে, এবং কি অনেক লোক আছে যে প্রবাসে বিয়ে শাদী করে চলে গেছে, তাদের ছেলে মেয়ে সংসার আছে, তারাও যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, দেখে আপনাকে ভালো লাগে, সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন? ভাই গো, অবশ্যই রাজি থাকবো না। মুসলমানের হাদিসে আছে 10টা বিয়ে করা যায়, তার দ্বারা তো আমি 2 বেলা ডাল ভাত খাইতে পারি, ভালো পরিবেশে থাকতে পারি। অত বড় লোক মানুষ না, সাধারণ পরিবারের একটা মানুষ পেলে তার আমি দাসী বান্ধি থাকতে সারাটা জীবন রাজি আছে। আচ্ছা, শুনেছি যে মেয়েরা নাকি সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না, তো আপনি ওই আরও বিয়ে শাদী করেছে, সংসার আছে, তাদেরকে কিভাবে ভাগটা দিবেন? সে যদি ভাই আমার পাশে দাঁড়ায় সুখে দুঃখে, তার জন্য আমি ভালো পরিবেশে থাকতে পারি। সে বুইরা জনক, তাতে অসুবিধা নেই। মানুষ তো মানুষের জন্যই, তাই না? আজকাল চেহারা দিয়ে সব কিছু হয় না, ব্যবহার চরিত্রই বংশের পরিচয়। সেরকম যদি একটা মানুষ আমার জীবনে পাই, তাতেই আমি খুশি। আচ্ছা, আপনি দেখতে শুনতে খুব সুন্দর। যদি আপনাকে 80 বছর অথবা 70 বছরের কোনো যুবক আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন? ভাই গো, আমার ভাগ্য যদি পুরো আল্লাহ যা লেখা আছে তাই হবে। যদি বয়স্ক মানুষ থেকে বয়স্ক মানুষই হবে, যদি জোয়ান থেকে জোয়ানই হবে। ভাগ্য দিয়ে মানুষের কিছু বলান যায় না। আচ্ছা দর্শক, শুনতে পারলেন এই আপুর মুখ থেকে। এই আপু বয়স কোনো ফেক করতেছে না, এবং কি যদি সংসার থাকে সেক্ষেত্রেও সে বিয়ে করতে চাচ্ছে। তার মনের মতন হলে একটা মানুষ তাকে সে বিয়ে করবে। যার যদি সংসার থাকে, ছেলে মেয়ে থাকে, তাকেও বিয়ে করবে যদি মনটা ভালো থাকে। তো দর্শক, এই আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01826387166 নাম্বার। ঠিক আছে আপু? হ্যাঁ ভাই, এইটাই আমার ঠিক নাম্বার। এই ফোন রিসিভ করবেন তো? হ্যাঁ, অবশ্যই রিসিভ করবো। প্রতিবেদন ছাড়ছে তো কথা বলার জন্য। এমনি দর্শক, এই আপুর নাম্বারটা দেওয়া হলো। তো এই আপু নাকি যেন সেলাই মেশিনের কাজও জানে। তো কোনো দর্শক ভাই যদি আপুকে বিয়ে শাদী করে নিয়ে সেলাই মেশিন কিনে দেন, সেক্ষেত্রে সব কাজই উনি জানে। ভাইয়া, আমরা দর্শকের যদি একটা সেলাই মেশিন কিনে দেয়, যার দ্বারা তুমি 5 ওয়াক্ত নামাজ রোজা পড়তে পারি, ভিন পুরুষের মুখ না দেখতে পারি, আল্লাহর কাছে অনেকটাই খুশি থাকবো। তার পাশে আমি আজীবন থাকতে চাই, তার কাছে চিরঋণী নিয়ে থাকতে চাই। আর দর্শক ভাইদের বলি, কেউ আমার ভালো মন নিয়ে ফোন দিয়ে কেউ আমার খারাপ কথা বললো না। আমি ওই ধরনের মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ি, একটা ভালো মনের মানুষ চাই। আর যে আলটু পাল্টু কথা বলবে, তার হেলারও দরকার নেই, সেটা মানুষেরও দরকার নেই। যে আজকে 2 টাকা দিয়ে কালকে গরিবরে অন্য কথা বলবে, এটা আল্লাহ ক্ষমা করবে না তাকে। তো দর্শক ভাই, এই আপু হেল্প সহযোগিতা চাচ্ছে না, চাচ্ছে সুন্দর মনের মানুষ যে ওনার পাশে সারা জীবন থাকবে। তো দর্শক, এই ভিডিও এখানে শেষ করছি। অন্য ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।